আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট শিখর সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত বিশ্বের মধ্যে সর্ববৃহৎ প্রযুক্তির কেন্দ্র হয়ে উঠেছে। ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো কৃত্রিম মেধা প্রযুক্তিকে সমাজ এবং বিশ্ব অর্থনীতির পরিবর্তনের দিশারি বলে মন্তব্য করেছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এই প্রযুক্তি যাতে মুষ্টিমেয় কিছু দেশ নিয়ন্ত্রণ করতে না পারে তা নিশ্চিত করা প্রয়োজন। ভারত এআই প্রযুক্তির 5টি স্তর নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে বলে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। বিহারকে নকশালমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। আজ শুরু হয়েছে পবিত্র রমজান মাস। কলকাতার ইডেন গার্ডেন্সে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে আজকের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজ ইতালির সামনে জয়ের জন্য 166 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কেবলমাত্র নতুন প্রযুক্তি উদ্ভাবনই করে না, তা দ্রুত কাজেও লাগায়। আজ সকালে নতুন দিল্লির ভারত মণ্ডপমে কৃত্রিম মেধা বিষয়ক এই ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বের মধ্যে সর্ববৃহৎ প্রযুক্তির কেন্দ্র হয়ে উঠেছে। নতুন দিল্লিতে কৃত্রিম মেধার শীর্ষ বৈঠক আয়োজন ভারত তথা দক্ষিণী বিশ্বের পক্ষে গর্বের বিষয়। इस समिट का भारत में होना भारत के साथ ही पूरे ग्लोबल साउथ के लिए गर्व का विषय है। दुनिया के कोने कोने से यहां आए महानुभाव इसकी सफलता को नई ऊंचाई पर ले जा रहे हैं। इसमें यंग जनरेशन की जो उपस्थिति हमने देखी है वो एक नया विश्वास पैदा करती है। তিনি বলেন, কৃত্রিম মেধা প্রযুক্তি মানব ইতিহাসে রূপান্তর আনতে চলেছে। এই প্রযুক্তি সভ্যতার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়নের হাতিয়ার হিসেবে একে ব্যবহারের ওপর জোর দেন। ভারতের উদ্ভাবনী দক্ষতা এবং কৃষি সহ সমাজের সর্বক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেন। एग्रीकल्चर, सिक्योरिटी, दिव्यांगजनों की मदद, मल्टीलिंगुअल पॉपुलेशन की तमाम जरूरतों से जुड़े जो भी सॉल्यूशंस यहाँ प्रेजेंट किए गए हैं वो इस फील्ड में मेड इन इंडिया की ताकत और भारत की इनोवेटिव कैपेबिलिटीज का बहुत बड़ा उदाहरण है। ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো কৃত্রিম মেধা প্রযুক্তিকে সমাজ এবং বিশ্ব অর্থনীতির পরিবর্তনের দিশারি বলে মন্তব্য করেছেন। আজ নতুন দিল্লিতে কৃত্রিম মেধা শীর্ষ বৈঠকে তিনি বলেন, গত বছর প্যারিসে ভারত এবং ফ্রান্স কৃত্রিম মেধা সংক্রান্ত যে কৃত্রিম মেধার শীর্ষ বৈঠকের আয়োজন করেছিল তাই সমগ্র বিশ্বে এই প্রযুক্তির ক্ষেত্রে পথ দেখিয়ে চলেছে। Last year, when France and India co-hosted the AI Action Summit in Paris, we set a global guiding principle for technologies that will transform our societies and our economies. Artificial intelligence will be an enabler for our humanity to innovate faster, healthcare, energy, mobility, agriculture, public services for the good of mankind. Both of us believe in this revolution. রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, উন্নয়নশীল দেশগুলির জন্য কৃত্রিম মেধার ন্যূনতম পরিকাঠামো তৈরি করতে একটি আন্তর্জাতিক তহবিল গড়ে তোলা দরকার। তিনি বলেন, এই প্রযুক্তি যাতে মুষ্টিমেয় কিছু দেশ নিয়ন্ত্রণ করতে না পারে তা নিশ্চিত করা প্রয়োজন। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কৃত্রিম মেধা বিষয়ক শীর্ষ বৈঠকে বিশ্ব নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, ভারত এই প্রযুক্তির 5টি স্তর নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। সরকার এই প্রযুক্তিকে জনসাধারণের সুবিধার্থে কাজে লাগাতে চায়। ইতিমধ্যেই এই প্রযুক্তি কাজে লাগানোর লক্ষ্যে একটি অভিন্ন মঞ্চে 38,000 জিপিইউকে যুক্ত করা হয়েছে। খুব শীঘ্রই আরও 20,000 জিপিইউকে এর সঙ্গে সংযুক্ত করা হবে। এর ফলে স্টার্টআপ সংস্থা, গবেষক, ছাত্রছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি সুলভে এই প্রযুক্তি ব্যবহারের সুবিধা পাবে। AI is a foundational technology. It is already transforming how we work, learn and make decisions. Our Honorable Prime Minister Shri Narendra Modi ji believes that the true value of technology lies in ensuring that its benefits reach the masses. Our Prime Minister's vision is to democratize technology, deploy it at scale, make it accessible to all.
ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সাবমেরিন কেবলের মাধ্যমে সংযোগ তৈরির জন্য গুগল আগামী 5 বছরে 1500 কোটি মার্কিন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছে। এক বিবৃতিতে গুগল জানিয়েছে যে আমেরিকা ইন্ডিয়া কানেক্ট নামে সহযোগিতামূলক পরিকাঠামো উদ্যোগের মাধ্যমে বিশাখাপত্তনমে একটি নতুন আন্তর্জাতিক সাবসি গেটওয়ে স্থাপন করা হবে। এর ফলে ভারতকে সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে সংযুক্ত করতে 3টি নতুন সাবসি পথ এবং 4টি কৌশলগত ফাইবার অপটিক রুটও তৈরি করা হবে বলে গুগল জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ভূমিকা। এইমস কল্যাণীর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং চক্ষু চিকিৎসা বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির শেষ পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিহারকে নকশালমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। মুঙ্গের এই রাজ্যের শেষ সশস্ত্র মাওবাদী সুরেশ কোরার আত্মসমর্পণের মধ্য দিয়েই এই উল্লেখযোগ্য মাইল ফলক স্পর্শ করেছে বিহার। মুঙ্গের রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রাকেশ কুমার জানিয়েছেন, মাওবাদী অধ্যুষিত 23টি জেলার কোথাওই আর কোনো সশস্ত্র নকশাল বাহিনীর অস্তিত্ব নেই। জম্মু কাশ্মীরে 2জন পাক বন্দীসহ এক দুষ্কৃতী জুভেনাইল হোম থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে 5 জনকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে ওই দুষ্কৃতীর নিয়মিত যোগাযোগ ছিল বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে 2 পাকিস্তানি নাগরিককে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। হরিয়ানার আম্বালা স্টেশন থেকে ঘটনার 20 ঘণ্টার মধ্যে এদের গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল 2 দিনের সফরে অসম যাবেন। সফরকালে তিনি জাতীয় নিরাপত্তা, সীমান্তের উন্নতি এবং আঞ্চলিক উন্নয়নের বিভিন্ন পদক্ষেপগুলি পর্যালোচনা করবেন। সফরের প্রথম পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী বরাক উপত্যকার শিলচরে যাবেন। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়া এলাকার নাতানপুর গ্রামে তিনি যেতে পারেন। সেখানে শ্রী শাহ ব্যক্তিগতভাবে অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ রুখতে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন। শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া 11 জন ভারতীয় মৎস্যজীবী সে দেশের কারাগার থেকে ছাড়া পাওয়ার পর চেন্নাই পৌঁছেছে। এই 11 জন মৎস্যজীবীর মধ্যে 4 জন রামানাথাপুরাম এবং অন্য 7 জন নাগাপত্তিনাম ও মাইলাদুথুরাইয়ের বাসিন্দা। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। বেলুড় মঠে আজ ভোরে মঙ্গল আরতি ও উষা কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। চলেছে বিশেষ পুজোপাঠ। রামকৃষ্ণদেবের জীবন আদর্শ, বাণী আলোচনা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই সেখানে ভক্তদের ভিড়। বিকেল 3:30টায় রয়েছে ধর্মসভা। মূল মন্দিরের সন্ধ্যারতির সময়ে মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমিকার বার্তায় তিনি বলেন, শ্রীরামকৃষ্ণদেব জীবনী শক্তির মধ্য দিয়ে যেভাবে আধ্যাত্মিকতা ও সাধনাকে প্রতিষ্ঠিত করেছিলেন তা চিরকাল মানব সেবায় কাজে লাগবে। রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবের প্রতি তাঁদের শ্রদ্ধা নিবেদন করেছেন। পবিত্র রমজান মাস আজ শুরু হয়েছে। ইসলাম ধর্মাবলম্বী মানুষরা আজ থেকে নিরম্ব উপবাসের মধ্য দিয়ে 1 মাস ব্যাপী রোজা পালন শুরু করেছেন। ইসলামী বর্ষপঞ্জির 9ম মাসে রমজান পালন করা হয়। রোজার উপবাস শেষ হবে ঈদ উল ফিতরের মাধ্যমে। ইডেনে আজ টি20 বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ইতালির সামনে জয়ের জন্য 166 রানের লক্ষ্য রেখেছে। টসে জিতে ইতালি ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 165 রান করেছে। অধিনায়ক শাই হোপ 75 রান করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট শিখর সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত বিশ্বের মধ্যে সর্ববৃহৎ প্রযুক্তির কেন্দ্র হয়ে উঠেছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো কৃত্রিম মেধা প্রযুক্তিকে ভারত এবং বিশ্ব অর্থনীতির পরিবর্তনের দিশারি বলে মন্তব্য করেছেন। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। আজ শুরু হয়েছে পবিত্র রমজান মাস।
খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন দুপুর 1:30 মিনিটে।